গ্রামে একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি খুব দয়ালু এবং ভালো মনের মানুষ ছিলেন। তিনি সবাইকে অর্থ দিয়ে সাহায্য করতেন। হ্যালো। হ্যাঁ, আমার জাহাজগুলো কি সমুদ্রের কাছে পৌঁছেছে? হ্যাঁ, তাড়াতাড়ি দেখো, বাণিজ্যের সময় কিন্তু বেশি দিন নেই। আমাদের তাড়াতাড়ি কিন্তু আবার ফিরতে হবে, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো, রাখি। কি খবর? কি দরকার তোমার? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি খুব গরিব মানুষ, আমার কাছে চাষ করার মতন কোনো পয়সা নেই। আপনি কি আমাকে চাষ করার মতো পয়সা দিয়ে সাহায্য করতে পারেন? দয়া করে আমাকে এই সাহায্যটুকু করুন, আমি খুব গরিব। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তোমার বাসায় আমি তোমাকে কিছু টাকা পাঠিয়ে দেবো। এই মুহূর্তে আমার কাছে নেই কিছু, তার জন্য এই মুহূর্তে দিতে পারছি না। তোমাকে আমি তোমার বাসায় অবশ্যই পাঠিয়ে দেবো। তুমি এখন বাসায় যাও, কোনো চিন্তা করবে না। যাও, বাসায় যাও। এই যে বন্ধু, আমাকে কি তুমি কিছু টাকা উদ্ধার দিতে পারবে? আমার এই মুহূর্তে খুবই প্রয়োজন। আমি একটা মেয়েকে ভালোবাসি এবং সঙ্গে বিয়ে করতে চাই। হ্যাঁ, অবশ্যই দিতে পারি। এই মুহূর্তে আমার জাহাজগুলো বাণিজ্যের জন্য গিয়েছে, এখন না দিলে পরে দিলে হবে না, কারণ আমার জাহাজগুলো এখন বাণিজ্যে আছে, এখনো তারা ফিরেনি। না বন্ধু, এই টাকাটা আমার এই মুহূর্তে লাগবে। তুমি দয়া করে এখনই ব্যবস্থা করে দাও। তোমাকে অনেক ধন্যবাদ দেবো তাহলে। ঠিক আছে বন্ধু, আমি চেষ্টা করে দেখছি পাওয়া যায় কিনা। তুমি যাও এখন, আমি পরে তোমার সাথে দেখা করে নেব। আমাকে কি কিছু টাকা উদ্ধার দিতে পারো? হ্যাঁ, দিতে পারি, কিন্তু একটু শর্ত আছে। আমার প্রথম শর্ত হলো এর সুদ কিন্তু দ্বিগুণ হবে। আর দ্বিতীয় শর্ত? আর দ্বিতীয় শর্ত হলো তুমি যদি 3 মাসের ভিতর আমার টাকা পরিশোধ না করো, তাহলে তোমার শরীরের যে কোনো স্থান থেকে 1 পাউন্ড মাংস কিন্তু কেটে নেওয়া হবে। তুমি কি রাজি? হ্যাঁ, হ্যাঁ, আমি রাজি। আমার জাহাজগুলো 3 মাসের ভিতরেই বাণিজ্য করে ফিরে আসবে, তখন আমি তোমার টাকা পরিশোধ করে দিতে পারবো। বন্ধু, টাকার ব্যবস্থা হয়ে গেছে। তুমি কি টাকা পেয়েছো? তোমার বাসায় কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি, তুমি গিয়ে চেক করে দেখো। তোমার আমার বাসায় কিন্তু টাকা চলে গেছে, তাড়াতাড়ি গিয়ে দেখো। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে অনেক সাহায্য করলে। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো কিনা জানি না, আমার তো কোনোদিন। ঠিক আছে বন্ধু, কোনো ব্যাপার না। তুমি তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, এইটাই কামনা করছি। এবার আমাকে যেতে হবে, আমি যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের আবার দেখা হবে কোনো এক সময়। আমরা একসাথে বসে কথাবার্তা বলবো, খাবো, ঘুমাবো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার আমি আসি। ঠিক আছে, ভালো থেকো। স্যার, এই লোকটা 3 মাস আগে আমার থেকে টাকা ধার নিয়েছিল। সেই টাকা এখনো ফিরে দেয়নি এবং চুক্তিপত্র লেখা ছিল যদি সে 3 মাসের ভিতর টাকা ফিরিয়ে দিতে না পারে, তাহলে তার যে কোনো স্থান থেকে আমি 1 পাউন্ড মাংস কেটে নেব। আমাকে সেই পরীক্ষার দিন। তুমি যদি একে সত্যি টাকা ধার দিয়ে থাকো এবং তুমি যদি চুক্তিপত্রে তাই লিখে থাকো, তাহলে এরা যদি তোমাকে টাকা দেয়, তুমি টাকা নিয়ে নাও। হ্যাঁ স্যার, একজনের বন্ধুকে বাঁচাতে আমি কি 3 গুণ টাকা দিতে রাজি আছি, কিন্তু এ যেন আমার বন্ধুর যে শরীরে যে কোনো স্থান থেকে যেন 1 পাউন্ড মাংস কেটে না নেয়। আপনি দয়া করে একটু বলুন। না স্যার, আমি টাকা নেব না। আমি আমার কথা অনুযায়ী, চুক্তি অনুযায়ী আমি 1 পাউন্ড মাংস নেব। এটাই আমার পাওনা। দেখো, এরা যদি তোমাকে টাকা দিতে চায়, 3 গুণ দিতে চাইছে, তবুও তুমি নিচ্ছ না। না স্যার, আমি টাকা নেব না, আমাদের কাছে টাকা নেব না। আমাকে অবশ্যই 1 পাউন্ড মাংস দিতে। ঠিক আছে, তুমি তোমার কথা অনুযায়ী 1 পাউন্ড মাংস কেটে নিতে পারো। তুমি তোমার চুক্তি অনুযায়ী 1 পাউন্ড মাংস কেটে নেবে, কিন্তু একটা শর্তে। শর্তটা হলো তুমি মাংস কেটে নেবে, কিন্তু কিন্তু কি? আমাকে বলুন। কিন্তু যে স্থান থেকে কাটবে সেই স্থান থেকে যেন 1 ফোঁটা রক্ত বের না হয়। এটাই হলো শর্ত। এর যুক্তি কিন্তু ঠিক আছে এবং তোমাকে এই ও শর্ত অনুযায়ী
তোমাকে মাংস কাটতে হবে এবং চুক্তিতে এইটাই লেখা আছে। কিন্তু এটা তো সম্ভব নয় এবং মাংস কাটাও যাবে না।